আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। মেইনলি আজকের ক্লাসে জানতে পারবেন কিভাবে বিজনেস ম্যানেজার প্রফেশনালি সেটআপ দিতে হয়। সম্পূর্ণ প্র্যাকটিক্যাল দেখাবো আমরা। তো মেইনলি বিজনেস ম্যানেজার কেন সেটআপ দিবেন? আপনি যখন অনলাইনে বিজনেসের জন্য বিভিন্ন প্রকার অ্যাড ক্যাম্পেইন দিবেন, তখন আপনার যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটাকে সিকিউর রাখার জন্য বা সেফ রাখার জন্য আপনার বিজনেস ম্যানেজারটাকে সেটআপ দিতে হয়। আপনি যদি প্রপারলি সেট আপ না দেন, হয়তোবা কোনো এক সময় আপনার বিজনেস ম্যানেজারের বিভিন্ন প্রকার ইস্যু তৈরি হতে পারে। তো ওইরকম যাতে আমাদের ঝামেলায় পড়তে না হয়, এই জন্য আমরা প্রথমতই বিজনেস ম্যানেজারটাকে সেট আপ দিয়ে ভেরিফিকেশন করে রাখবো। তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের বিজনেস ম্যানেজারে। তো বিজনেস ম্যানেজারে ঢোকার জন্য ক্রমে ক্লিক করব, দেন তারপর এখানে ফেসবুক প্রোফাইলে ক্লিক করব। তারপর এখান থেকে আপনি সি মোড়ে ক্লিক করবেন, দেন তারপর অ্যাড ম্যানেজার। একটু সময় নেবে লোডিং এর জন্য। তারপর মেইনলি এখানে আমাদের যে বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট সেটা শো শো করছে। আমি আমাদের প্রফেশনাল বিজনেস ম্যানেজারে চলে যাব এখান থেকে। যে এটা হচ্ছে আমাদের অ্যাড অ্যাকাউন্ট। সো অ্যাড অ্যাকাউন্ট নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করব। তো আমরা এখন মেইনলি আমাদের সেটিংসে চলে যাব। সেটিংসে যাওয়ার জন্য এই যে সেটিংস আইকনে ক্লিক করব। সেটিংস আইকনে ক্লিক করার পর এখানে আমাদের বিজনেস ম্যানেজারের সকল সেটিংস গুলো এখানে চলে আসছে। এখানে আসার পর মেইনলি প্রথমে ইউজার দেখতে পারতেছেন। ইউজারের মেইনলি কাজ হচ্ছে পিপল অ্যাড করা বা পার্টনার অ্যাড করা বা সাপোর্ট ইউজার অ্যাড করা। তো আপনি পিপল কেন অ্যাড করবেন? পিপল মেনলি আপনার অ্যাড অ্যাকাউন্টের বা আপনার বিজনেস ম্যানেজার একাধিক পিপল রাখা সব থেকে ফ্যাসিলিটি ভালো হচ্ছে কখনো যদি আপনার যে প্রোফাইলে আপনি এটাকে লগ ইন করে রাখতেছেন সেই প্রোফাইলটা যে কোনো সময় হ্যাক হতে পারে বা যে কোনো সময় আইডি ডিজেবল হতে পারে। তো আপনাকে অ্যানাদার একটা প্রোফাইল যদি অ্যাড করে দেওয়া থাকে, তাহলে আপনি ওই প্রোফাইল থেকে আপনি আপনার বিজনেস ম্যানেজারে সরাসরি প্রবেশ করতে পারবেন। এই হচ্ছে মেইনলি এটার ফ্যাসিলিটি। আপনি চাইলে এখানে পিপল অ্যাড করতে পারবেন। পিপল অ্যাড করলে মেইনলি অনেক সময় বিভিন্ন কাজে প্রয়োজন পড়তে পারে। তো আপনার যদি একাধিক কোনো প্রোফাইল থাকে আপনি অ্যাড করতে পারেন, অথবা আপনার যদি বিশ্বস্ত কোনো পার্সন থাকে আপনি চাইলে এখানে অ্যাড করতে পারেন। তাইলে পার্টনারও অ্যাড করতে পারেন। পার্টনার মেনলি হচ্ছে যে 50-50 কাজ করা। আপনি দুজন এখানে পার্টনার আছেন, আপনি চাইলে সেও আপনার মতো এখানে ফুললি দায়িত্ব নিয়ে কাজ করতে পারে বা আপনিও সেম দায়িত্ব নিয়ে কাজ করতে পারবেন। এই হচ্ছে মেনলি পার্টনারের কাজ। তো পার্টনার আর পিপল অ্যাড করার জন্য আপনাকে অবশ্যই এখানে সার্চ বক্সে নামটা ক্লিক করতে হবে। আপনি যাকে অ্যাড করতে চাচ্ছেন তার নাম অথবা ইমেল ক্লিক করবেন। তারপর যদি নাম দেন তার ফেসবুকে একটা নোটিফিকেশন যাবে, আর ইমেল দিলে তার ইমেলে একটা নোটিফিকেশন যাবে। সো মেইনলি এইভাবে আপনি করতে পারবেন। তো পার্টনারও সেম সেম প্রসেস আপনি করা যায়। তার আইডি অথবা মেইল দিতে হয়, তারপরে এখানে নোটিফিকেশন দিলে তারপরে অ্যাকসেপ্ট করার পরে সে এখানে অটোমেটিক পার্টনার হয়ে যায়। আর পার্টনারের ক্ষেত্রে আরেকটা ভিন্নতা হচ্ছে যে নতুন আপডেট চলে আসছে এটা। তো এখানে মেইনলি পার্টনার টু শেয়ার অ্যাসেট উইথ বা পার্টনার টু রিকোয়েস্ট অ্যাসেট উইথ, আপনি চাইলে এখানে এটাও দিতে পারেন অথবা এটাও দিতে পারেন। আপনি আপনার পারপাস অনুযায়ী আপনি এটাকে সেট করবেন। তারপর মেইনলি ইউজার সিস্টেম আপনাদের প্রয়োজন নাই, বা মেইনলি এখানে আমাদের আর কোনো কাজ নেই। তারপর হচ্ছে যে অ্যাকাউন্টস, এখানে পেজ কিভাবে অ্যাড করবেন। আপনি যখন বিজনেস ম্যানেজার তৈরি করেন আপনার পেজ কো আপনি যখন বিজনেস ম্যানেজার তৈরি করেন আপনাকে তো অবশ্যই একটা পেজ অ্যাড করতে হবে, নয়তো আপনি কিভাবে অ্যাড ক্যাম্পেইন করবেন। সো পেজ অ্যাড করার জন্য পেজে ক্লিক করার পর এখানে এই যে ড্যাশবোর্ড আছে, এখানে আপনি ক্লিক করবেন মেইনলি পেজের নাম দিয়ে অথবা আইডি দিয়ে। সো এখানে তারপর অ্যাড করলে এটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে। তারপর হচ্ছে যে অ্যাড অ্যাকাউন্ট। একটু সময় নিচ্ছি, একটু অপেক্ষা করি। অ্যাড অ্যাকাউন্ট মেইনলি হচ্ছে যে এই আমার অলরেডি 3টা অ্যাড অ্যাকাউন্ট আছে। অ্যাড অ্যাকাউন্ট মেইনলি হচ্ছে যে অ্যাড অ্যাকাউন্টের আন্ডারেই অ্যাড ক্যাম্পেইন গুলো হয়ে থাকে। বিজনেস ম্যানেজার আন্ডারে অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে বিজনেসের যেই অ্যাড ক্যাম্পেইন গুলো হয় ওইগুলো। সো আপনি চাইলে আপনি অ্যাড ক্যাম্পেইন কিভাবে তৈরি করবেন এটা আমরা পরবর্তী ক্লাসে দেখাবো। তো এখানে আমাদের আর কোনো কাজ নাই। তারপরে বিজনেস অ্যাসেট গ্রুপ, এটা আমাদের ওরকম ইম্পর্টেন্ট না।
অ্যাপও ইম্পর্টেন্ট না। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চাইলে আপনি অ্যাড করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারেন। এখানে ক্লিক করার পরে মেনলি যে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা অথবা আইডিটা দিবেন, দেন আপনি এখানে অ্যাড ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। এখানে মেনলি আমাদের আর কোনো কাজ নেই। তারপর হচ্ছে ডাটা সোর্স। ডাটা সোর্সে ক্লিক করলে যে ক্যাটালগ আছে, ক্যাটালগ কি বা কেন প্রয়োজন এটা আমরা পরবর্তী ক্লাস আলোচনা করব। পিক্সেল হচ্ছে আপনার একটা ডাটা কালেক্ট করার মাধ্যম। আপনি অনলাইনে বিজনেস করছেন বা আপনি পিক্সেল বা ডাটা সেটের কাজ জানেন না, আপনি বিজনেস করে কোনো লাভ নেই। আপনি পিক্সেল আর ডাটা সেটের সংমিশ্রণে কিভাবে ডাটা সংগ্রহ করতে হয় সেটা আমরা ক্লাসে আলোচনা করবো নেক্সট ক্লাসে। তো এটা কিন্তু বিজনেসের সব থেকে ইম্পর্টেন্ট একটা সাইট, এটা কখনোই মিস করবে না যারা অনলাইনে বিজনেস করে। বা আপনি যখন নতুন করে বিজনেস শুরু করবেন তখন কিন্তু এই পিক্সেল আর ডাটা সেট কিন্তু অবশ্যই সেট আপ দিয়ে রাখবেন একটা ওয়েবসাইট অথবা ল্যান্ডিং পেজের মাধ্যমে। তারপর মেনলি কাস্টমার কনভার্সনস, এটা আপনার আপাতত ইম্পর্টেন্ট না। শেয়ার অডিয়েন্স, এটা ইম্পর্টেন্ট না। তারপর ব্র্যান্ড সেফটি, এই ডোমেইন চাইলে আপনি যাচাই করতে পারবেন। এখানে চাইলে আপনি ডোমেইনটা যাচাই করতে পারবেন। এখানে অ্যাডে ক্লিক করলে আপনাকে মেনলি ডোমেইন যাচাই করার একটা অপশন দিবে। তারপর মেনলি এখানে ইন্টারগ্রেশন, এটা আপনার তেমন ইম্পর্টেন্ট না। তারপর এই বিলিং পেমেন্ট, এটা আপনার এখন ইম্পর্টেন্ট না। আমরা অ্যাড অ্যাকাউন্ট যখন ক্লিক তৈরি করব তখন মেনলি এই বিলিং পেমেন্টটা দেখাবো। তারপরে এখানে যা আছে মেনলি বিজনেস অ্যাসেট, এগুলো আপনার আপাতত কোনো প্রয়োজন নেই। সো এখানে যা সেটিংস ইম্পর্টেন্ট আমি অলরেডি দেখিয়ে দিয়েছি। সো এইগুলো মেনটেন করে আপনি মেনলি কাজ করতে পারবেন। তো এখন আপনার মেনলি ইম্পর্টেন্ট কাজ হচ্ছে যে আপনার এই বিজনেস ম্যানেজারটাকে ভেরিফিকেশন করা। ভেরিফিকেশন করলে আপনার আর কোনো এখানে কাজ নেই। ভেরিফিকেশন করার জন্য আপনার এখানে অল সেটিং আসতে হবে। অল সেটিং আসার পরে এখানে আপনাকে বিজনেস ইনফো এটা খুঁজে বের করতে হবে। বিজনেস ইনফো কোথায়? এখানে বিজনেস ম্যানেজার দেখা যাচ্ছে না। এখানে মেনলি একটা কথা হচ্ছে যে ফেসবুকের প্রতিনিয়ত আপনার তাদের সেটআপ আপডেট হয়। তো আপনার একটা ফিচার্স এক জায়গা থেকে আরেক জায়গা তাদের নেওয়াই কাজ। তো এখানে আমাদেরকে একটু খুঁজে বের করতে হবে কোথায় বিজনেস ইনফোটা আছে। বিজনেস ইনফোটা সেটআপ করলে আপনার মেনলি আর কোনো কাজ থাকে না, আপনি নর্মালি কাজ করতে পারবেন। এখানে পাচ্ছি না, আমি সেটিংসে ক্লিক করি। এটা কেন আসলো? এখানে এখানে তো দেখতে পাচ্ছি না বিজনেস অ্যাসেট, সেটআপ গাইড, বিজনেস পোর্টফোলিও ইনফো। এখানে দেখি তো বিজনেস পোর্টফোলিও ইনফোতে, হ্যাঁ এই তো এটা পাইছি। এই যে আপনার এটা অবভিয়াসলি চেঞ্জ করছে, আগে ছিল বিজনেস ইনফো, এখানে আবার বিজনেস পোর্টফোলিও ইনফো অ্যাড করছে। পোর্টফোলিওটা অ্যাড ছিল না আগে, এখানে পোর্টফোলিওটা অ্যাড করা হয়েছে। সো মেনলি আপনি এখানে আসার পর নোটিফিকেশনের নিচে বিজনেস পোর্টফোলিও ইনফোতে ক্লিক করবেন। এখানে আসার পরে মেনলি আপনার এই যে এখানে আপনি যে নামটা দিয়েছিলেন বিজনেস ম্যানেজার ওপেন করার সময়, অল ইন মার্ট এলটিডি, এটা হচ্ছে আমার পার্সোনাল একটা বিজনেস বিজনেস আমি আমার যত প্রকার বিজনেস আছে সেটা আমি ক্লিক করি এখানে। তো এখানে অল ইন ওয়ান এলটিডি দিছি। তারপর এখান থেকে চাইলে আপনি নাম এডিট করতে পারবেন বা আপনি দেখা গেছে প্রাইমারি পেজ অ্যাড করতে পারবেন। তো এখানে আপনার দেখা গেছে বিজনেস ডিটেলস আছে, এখানে এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর আপনি এখান থেকে সব কিছু এডিট করতে পারবেন। আপনার বিজনেসের নাম দিতে বলতেছে, কান্ট্রি নাম দিতে বলতেছে, আপনার অ্যাড্রেস দিতে বলতেছে। তারপর মেনলি দেখা যাচ্ছে যে এখানে আপনি সবকিছু কমপ্লিট করার পরে আপনি সেভ দিয়ে দিলে এটা অটোমেটিক সেভ হয়ে যাবে। আর এখানে ওয়েবসাইট দিতে বলতেছে, আপনার যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইট দিবেন বা ল্যান্ডিং পেজ থাকলে ল্যান্ডিং পেজ দিবেন। তো ভেরিফিকেশন অলরেডি এইভাবে করা হয়। তো দেখা গেছে আপনার টোটাল যখন ইনফো দেওয়া হবে আপনি অটোমেটিক ভেরিফিকেশন করতে পারবেন। তারপর মেনলি যে বিজনেস ভেরিফিকেশন স্ট্যাটাস, এখানে ভিউ ডিটেইলস কি করে, টু অ্যাক্সেস দ্য সার্টেন ফেসবুক প্রোডাক্ট ইউ বিজনেস মাস্ট বি ভেরিফাইড, এখানে ক্লিক করলেন।
একটু লোডিং হচ্ছে, আমরা একটু সময় দিই, তারপর দেখি আমাদের কি ড্যাশবোর্ড চলে আসে এখানে। ঘাবড়ানোর কোনো কিছু নাই, আপনি যদি রিল্যাক্সে কাজ করেন, আপনি স্টেপ বাই স্টেপ কাজ করেন, অবভিয়াসলি আপনি সব থেকে ভালো একটা মানে সেট আপ দিতে পারবেন। এটা হচ্ছে যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন। আমরা কিন্তু ফেসবুক অ্যাপে কিন্তু টু ফ্যাক্টর অথেন্টিকেশন দেখছি, কিন্তু আমাদের এইখানে কিন্তু টু ফ্যাক্টর অথেন্টিকেশন আছে। টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা মেনলি আপনার অ্যাকাউন্টে অনেকটা সেফ রাখে, যাতে কোনো প্রকার হ্যাকার বা স্ক্যামার হ্যাক করতে না পারে। চাইলে আপনি এখান থেকে দিতে পারেন আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা। এখানে মেনলি আপনি চাইলে নো অন দিতে পারেন, বা এখানে এভরিওয়ান আছে, শুধু অ্যাডমিন অনলি, শুধু অ্যাডমিন অনলি দিতে পারেন। অ্যাডমিন অনলি দিতে পারেন। তারপরে রিভিউ পিপল অ্যাক্সেস, চাইলে আপনি রিভিউ পিপল অ্যাক্সেস দিতে পারেন। এখানে মেনলি আমার এটা কোনো কাজ নেই রিভিউ পিপল অ্যাক্সেস এর। তো এখান থেকে অনলি অ্যাডমিন সেট করে দিলাম, তাহলে এখান থেকে আপনি অ্যাড অ্যানাদার অ্যাডমিন অ্যাড করতে পারবেন। তারপর দেখা গেছে ক্যাম্পেইন টেমপ্লেট ট্যাগস ব্যবহার করতে পারবেন ডিফল্ট। তারপরে ইনিজিবল ফর ভেরিফিকেশন, এটাতে ক্লিক করা যায়। ইউর অর্গানাইজেশন ডাজ নট নিড টু বি ভেরিফাইড। টু লার্ন মোর অ্যাবাউট বিজনেস ভেরিফিকেশন এলিজিবল ভিজিট দ্য হেল্প সেন্টার। আমাকে বলতেছে যে আমি যদি মেইনলি এটাকে ভেরিফিকেশন করতে চাই, হেল্প সেন্টারের সাথে যোগাযোগ করতে বলতেছে। তো আমি আপাতত এই হেল্প সেন্টারের সাথে যোগাযোগ করতে চাচ্ছি না। আপনারা চাইলে এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন ভেরিফিকেশনটা করে ফেলে ওয়াজ রিকোয়ার্ড টু রান অন টু ফ্যাক্টর অথেন্টিকেশন অনলি অ্যাডমিন দিয়ে দিবেন, দেন আর কোনো আপনার কাজ নাই এখানে। এখান থেকে এখান থেকে মেইনলি চলে আসবেন, এখান থেকে মেইনলি চলে আসবেন আপনার মেইন পয়েন্টে। এখানে আসার পরে আপনার মোটামুটি বিজনেস ম্যানেজারের যা যা সেট প্রয়োজন ছিল আপনার সেট অলরেডি হয়ে গেছে, আপনি এখন মেইনলি কাজ করতে পারবেন। সো এই বিজনেস ম্যানেজারের আরো গুরুত্বপূর্ণ সেটিংস নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আর এখন থেকে যে ভিডিওগুলো আসবে, প্রতিটা ভিডিও ভালো মতো প্র্যাকটিস করবেন, কারণ এখন যা যা ভিডিওগুলো আপনাদের এখানে শো হবে মেনলি এগুলো অ্যাডভান্স ফিচার্স নিয়ে কথা হবে। তো অ্যাডভান্স ফিচার্স কিন্তু আপনার এক থেকে দুইবার দেখলে কিন্তু মাথায় কাজ করবে না, আপনাকে অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তো এখানে আপাতত আমার আর কোনো কাজ নাই, আমি যা যা ইম্পর্টেন্ট সেট ছিল আমি অলরেডি দেখিয়ে দিয়েছি। চাইলে আপনারা এখান থেকে বিভিন্ন প্রকারের অডিয়েন্স বা বিভিন্ন প্রকারের সেট গুলো চেক দিতে পারেন। এই যে অ্যাড ম্যানেজার, সেটিংস, বিজনেস সাপোর্ট, ইভেন্ট ম্যানেজার, বিলিং, পেমেন্ট, অডিয়েন্স, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব, কারণ এগুলো নিয়ে আলোচনা করতে গেলে একটা ক্লাসে মিনিমাম 1-1.5 ঘন্টা হয়ে যাবে, তখন আপনারা বোরিং ফিল করবেন। তো এই জন্য ক্লাসটা এই পর্যন্তই। সো আশা করতেছি সেটআপটা কিভাবে দিতে হয় সিম্পল ওয়েতে দেখাই দিলাম। তো যে কোনো সমস্যা হলে আমাদের যে সাপোর্ট গ্রুপ আছে, সাপোর্ট গ্রুপে যোগাযোগ করবেন। আশা করতেছি আপনার প্রবলেমটাকে আমরা সলিউশন করে দেব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।